আমরা ভারতের যারা প্রকৃত রোগী আছে তাদের কনফার্ম ভিসা করানোর দায়িত্ব নিচ্ছি। এখন বলবেন যে কিভাবে, আমরা কি হাইকমিশনার লোক? না। আপনি যদি প্রকৃত রোগী হন, হাইকমিশন মানে বাংলাদেশের যে ইন্ডিয়ান হাইকমিশন আছে তারা বসে আছে আপনাদের এই ভিসা দেওয়ার জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের যদি 3000 স্লট ছাড়া হয়, তার মাঝে 2500 স্লটই হচ্ছে এদিক সেদিক হয়ে যায়। কেউ স্বামী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যায়, কেউ এম্বাসি ফেস করতে যায়, কেউ ঘুরতে যায়। বাকি 4-500 লোক প্রকৃত ভিসা পাচ্ছে, এর মধ্যে স্লট পাচ্ছে না। এই মানে প্রতিকূলতার মধ্যেই কিন্তু ভারত কিন্তু চাচ্ছে ভিসা দিতে প্রকৃত রোগী যারা, আমরা এই খুঁজে খুঁজে প্রকৃত রোগীদেরকেই আমরা চেষ্টা করছি যেন তাদেরকে আমরা নিতে পারি, তাদের সঙ্গে মানে কথা বলে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি। ওই ক্ষেত্রে ভিসার নিশ্চয়তা আমরা দিব। বললাম তো, প্রকৃত রোগী যারা আছে আমাদের নিশ্চয়তা দিতে হবে না। আমরা যদি হাই কমিশনে কোনোভাবে পৌঁছাইতে পারি আপনাদের কাগজপত্র, তারা যাচাই করে 1 কোটি % ভিসা দিবে। সেই পৌঁছানো পর্যন্ত আমরা কাজটা করছি। এরপর যদি প্রকৃত রোগী হয়, ভারতের যে হাসপাতালগুলো আছে তারাই কিন্তু হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করবে। তারা তো জানে যে এই রোগীটা যাবে, তাদের ওখানে ট্রিটমেন্ট করবে, এটা কিন্তু তারা হাই কমিশনে রিকোয়েস্ট করতেই পারে। কারণ এই রোগীটা জরুরি, তার এমার্জেন্সি ডাক্তার দেখাতে হবে বা অপারেশন করতে হবে বা ক্যান্সারের কেমো দিতে হবে, এগুলো কিন্তু ওই হাসপাতালগুলো থেকেই হাই কমিশনে রিকোয়েস্ট করা হবে, রিকোয়েস্ট পাঠানো হবে যে এই রোগীদেরকে যেন ভিসা দেওয়া হয়, ভিসা মিস না হয়। তাহলে বুঝুন, এটা কি আমি দায়িত্ব নিচ্ছি? আমি কিন্তু নিচ্ছি না, ভারতীয় হাই কমিশনে তারাই দায়িত্ব নিচ্ছে। এবং ভারতীয় হাই কমিশন ভারতে গিয়ে ট্রিটমেন্ট করার জন্য তারা কিন্তু ভিসা দিচ্ছে এবং তারা অপেক্ষা করছে রোগীগুলো যেন যায়। এর আগেও বলেছি, কতিপয় মানুষ আছে হাই কমিশন আছে, বাইরেও আছে, দালালদের খপ্পরে পড়ে ঝামেলা হচ্ছে, এই ইলিগেল পর্যায়ে ভিসা হচ্ছে। আমরা চাচ্ছি প্রকৃত রোগী যারা তারাই ভিসা পাক, নতুবা দরকার নেই অন্যরা ভিসা নিয়ে অন্যরা এদিক সেদিক করবে, সেগুলো আসলে মানে বিষয় না। আবার আরেকটা বিষয় বলি, অনেকের যাদের কন্টিনিউ ওই পাশে যাতায়াত আছে ছিল, এর আগে কিন্তু একটা ভিডিও আছে, তারা যদি আসে মানে ভিসা করতে চায়, তারা নিয়মিত যাতায়াত আগে যাদের ছিল আওয়ামী লীগ সরকারের সময় থেকে, তারা কিন্তু ভিসা পাচ্ছে। তাদের নর্মাল পেশেন্ট হলে ভিসা পাচ্ছে, অর্থাৎ ফলো আপের জন্য তাদের যেতে হয়, সেটা কিন্তু দিচ্ছে। এখন যদি বলেন যে এগুলো আসলে মিথ্যা, ভুল তথ্য, তাহলে আপনারা ভুল জানেন। আপনারা ভুল জানেন। আসলে হচ্ছে আমরা ভিসার দায়িত্ব নিচ্ছি না, মানে সরি, ভিসার কনফার্মের দায়িত্ব নিচ্ছি না, ভিসা হবে এই দায়িত্ব নিচ্ছি। ভিসা আশা করি কাগজ দেখলে বোঝা যায়, যারা প্রকৃত রোগী তাদের জন্য কনফার্মের দায়িত্ব নিচ্ছি। নর্মাল যারা, তাদের ক্ষেত্রে আমরা বলি যে হাই কমিশন জানে, আমরা বলতে পারবো না, আবেদন করতে পারেন। অনেকে জোর করে আবেদন করে, অনেকের হয় অনেকের হয় না। এই কারণে বলবো যে যারা প্রকৃত রোগী তারাই আবেদন করুন, সবার আবেদন করার দরকার নেই, খরচ হয়। আমরাও মানে স্লটের চাপে পড়ে আছি, অনেক স্লট আটকে আছে, দিতে পারছি না। মানে প্রপার রোগী যারা তাদেরও দিতে পারছি না, এটা কিন্তু খুব একটা প্যারার মধ্যে আছি। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা। অনেকের কষ্ট লাগতে পারে কথাগুলো, কিন্তু কিচ্ছু করার নাই, এটাই বাস্তব, এটাই ঠিক যে মানে প্রকৃত রোগী ছাড়া আপনারা ভিসা পাবেন না। যদি আপনাদের প্রপার ট্রিটমেন্ট প্রয়োজন হয়, 1 কোটি % নিশ্চয়তা দিয়ে ভিসা করতে পারবো। কারণ আমি তো নিশ্চয়তা দিচ্ছি না, ভারতীয় হাই কমিশন বসে আছে প্রকৃত রোগী যারা তাদেরকে ভিসা দেওয়ার জন্য। তারা কিন্তু এখানে মানে এতগুলো লোক এখানে বসিয়ে রেখেছে, অন্য কোনো ভিসা দিচ্ছে না। যদি সবাইকে গণহারে ভিসা দিতই, তাহলে টুরিস্ট ভিসা কেন দিত না? এটা মাথায় রাখবেন। টুরিস্ট ভিসা কিন্তু দিচ্ছে না, দেখে শুনে মেডিকেল যাত্রীদের যাদের মেজর প্রবলেম আছে তাদেরকে ভিসা দিচ্ছে। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।